আজকে বানাচ্ছি সকলের খুব প্রিয় একটি জলখাবার নিরামিষ ছাতুর কচুরি আর সাথে সাদা আলুর তরকারি, যেটা কিনা আপনারা অবশ্যই পুজোর দিনেও খেতে পারেন। তো প্রথমেই ছাতুর পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা একটু গরম করে এখানে আমি ছোলার ছাতু নিয়েছি পরিমাণ মতো, সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু ছাতুর কালারটা চেঞ্জ হলে এর মধ্যে খুব সামান্য হলুদ দেব, স্বাদ মতো নুন, চিনি, একটু ভাজা মশলা, একটু জিরে গুঁড়ো। ভাজা মশলার মধ্যে এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো বানিয়ে নিয়েছিলাম। ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে এবার একটু ঠান্ডা করতে দেবো। একটু ঝাল মিষ্টি স্বাদটার জন্য এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা অপশনাল, নাও দেওয়া যেতে পারে। এরপর খুব অল্প অল্প করে জল দিয়ে পুরটাকে আমি মেখে নেব। একেবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে এরকম ঝুরঝুরে টাইপের পুরটা রেডি হবে না। ব্যাস এরকম ঝুরঝুরে টাইপের পুর করে এবার সাইডে রেখে দেবো। এরপর সাদা আলুর তরকারিটা বানানোর জন্য কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রেখেছি আলু, সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বারবার এরকম করে আলুটাকে ভাজতে হবে। এরপর এর মধ্যে আমি টুকরো করে কেটে রেখেছি টমেটো, সেই টমেটোগুলোকে দিয়ে দেবো আলুর মধ্যে। এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দেব, একটু চিনি সামান্য, হলুদ দেব না যেহেতু সাদা আলুর তরকারি, কালারটা যাতে সাদাই থাকে তাই আর হলুদ দেব না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দাতে এমন কিছু না, তেল, নুন, চিনি দিয়ে ময়দাটা মেখে সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এর থেকে লেচি কেটে এরপর পুরটাকে ভরবো। যে লেচি কেটে একটু বাটি টাইপের বানিয়ে নিয়ে এর মধ্যে পুরটাকে ভরে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। সব কটা বলই এরকম করে ভালো করে নেব। লেচিটাকে ভালো করে প্রথমে বাটির আকারে গড়ে নিয়ে ভিতরে পুর দেব পরিমাণ মতো, দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেব যাতে বেলার সময় কোনোভাবেই ফেটে না যায়। প্রতিটা বল এরকমভাবে গড়ে সাইডে এবার রেখে দেবো। এবার অন্যদিকে আলুর তরকারিটা রেডি করে নিই। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে জল দেব পরিমাণ মতো যাতে আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই সময় উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দেব। নুনটাও জল দেওয়ার পরে দেখে নেব। ব্যাস আলুর তরকারি আমাদের একদম রেডি। এরপর এটাকে নামিয়ে রেখে দেবো। লেচিও আমাদের সব করা হয়ে গেছে। এরপর তেল দিয়ে এটাকে আমি একটা একটা করে বেলে নেব। এদিকে অন্যদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি কচুরি ভাজার জন্য, তেলটাও গরম হয়ে গেছে। এরপর শুধু একটা করে বেলবো আর ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে কচুরিগুলো। এরপর উল্টে অন্য পিঠ ভেজে নিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। প্রতিটা কচুরি এরকম করে বেলে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব ভালোভাবে ফুলে ফুলে উঠেছে। ব্যাস এরকমভাবে ভেজে নিলেই কচুরি আমাদের একদম রেডি। একটা আপনাদের সামনে আমি ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এরকম সুন্দর কচুরি খাওয়ার জন্য অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।